আসছে, ঠিক আছে। আপনার কমপ্লিট ভিডিও মানে ক্লাস ওয়ার্ডপ্রেসে যতগুলো ক্লাস হয়েছে সব কি কমপ্লিট? আর ওইগুলো কি কোনো সমস্যা আছে? এইচটিএমএল সেন্স তো ধরার নেই আমার। মানে ওইটা পারবেন নাকি ক্লাস ওই? তাহলে আমার কাছে আপনাদের একটা থার্ড ক্লাস আছে, ওনাদেরও থার্ড ক্লাস আছে। আমি মনে হয় আপনাদের ক্লাস টু, আপনাকে মনে হয় এটা দিছি, ওরা ক্লাস টু দিছি। আচ্ছা না, আপনাদের কি কোনো সাউন্ডে কোনো প্রবলেম হয়? একটা ক্লাস আছে এরকম সাউন্ডের সমস্যা হয় তাহলে আপনি আজকে এইগুলো নিয়ে যান। কই ভিডিও? এই যে এই ভিডিওগুলো নিয়ে যান, ঠিক আছে। আজকে এগুলো নিয়ে যান, এগুলো ওইগুলোর থেকে এগুলো ভিন্ন আর কি। এটা এটা আপনাকে দেই নাই। এটা ওই যে আরেকটা, এখানে আপনাদের ব্যাচ তো দুইটা, আপনাকে সেকেন্ড ব্যাচেরটা দিচ্ছি, আপনাদের ব্যাচেরটা আপনাকে দিই নাই। হ্যাঁ, এটা তো সাউন্ড নাই, এটাই মনে আপনি দেখছেন। তাহলে এটা দেখছেন আপনি? ইমেজ করে না? সামনে তাহলে কই কোথায় গেল আপনাদের ভিডিওগুলো? কই ওয়ার্ডপ্রেসের এগুলো? এগুলো তো আপনার কাছে আছে, 9, 10, 11 তিনটা তো আছে ওয়ার্ডপ্রেসে। গরম লাগতেছে না? তাই। আচ্ছা, এই থার্ড ক্লাসটা দেখলে এই যে এখানে যে আমি সফটওয়্যারে দিছি, এটাও দেখেন আপনি, এগুলো কি দেখেন? ভিডিও দেখবেন পাশাপাশি এগুলো দেখবেন, তাহলে দেখবেন যে আপনার যা আলোচনা করছি না এগুলোতেই আছে। থার্ড ক্লাসের ভিডিওতে যা আছে, এই এই ডকুমেন্টটা যদি আপনি ওপেন করেন এটার মধ্যেও তাই আছে, বুঝতে পারছেন? আমার আপনাদের কাছে থার্ড ক্লাস কি আছে? এখানে এখন কারো পেন্ডের আছে? নেক্সট ক্লাসে ওই ভিডিওটা আপনাদের কেউ একজন নিয়ে আসেন। ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে এনে, ঠিক আছে। কেন ভিডিও প্রত্যেকটা ক্লাসের ভিডিও আছে না? তাহলে ক্লাস শুরু করি। আপনারা এইচটিএমএল সিএসএস কমপ্লিট করবেন আগে, আর ওয়ার্ডপ্রেস যে ক্লাসগুলো হইতেছে এগুলো মাস্ট, ঠিক আছে। এগুলো যাতে মানে মিস না হয়। হ্যাঁ, ওইটা আসে নাই। না, একটা পোস্টে হয় না। না, আবার দেখা গেছে একটা পোস্টে, আমি যখন ইয়াতে গিয়ে দেখলাম আপনার ব্লগ পেজে, যে আমরা ইয়া মানে একটা ব্লগ পেজ সিলেক্ট করে দিয়েছিলাম না, যতগুলো পোস্ট আমরা দিব সব ব্লগ ব্লগ পেজে থাকবে। ওই পেজে আমি দেখছি একটা দিলেও আপনার রিমুভ অপশনটা আছে। আজকে একটু দেখি আমি এখানে আসে কিনা। ফেসবুকে লাইক দিয়ে, তারপরে ইয়াতে টুইটারে ফলো করে যে ইনকাম করা যায়, আপনারা কি জানেন? এটা কখনো করছেন? কোনো আইডিয়া আছে?
কেউ করে এরকম জানেন? আচ্ছা, ওটা যদি ইনকাম নিশ্চিত হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আগে আমি দেখতেছি, একটু ট্রাই করে দেখি। সময় বেশি লাগে না, দৈনিক আধা ঘন্টা করে সময় দিলে হয়। তা তো অবশ্যই, আপনি নেট খরচ উঠাতে পারবেন আর কি, আপনার নেট বিলটা উঠাতে পারবেন হাইস্ট আধা ঘন্টা ব্রাউজ করলে হয়। তবে এটা ইনকামটা যদি নিশ্চিত হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করবো আর কি, আগে আমি নিশ্চিত হয়ে নিই। কারণ দেখা গেছে যে কাজ করে ইনকাম পাইলাম না, তো লাভ তো নাই, ঠিক আছে? তাহলে সবাইকে দিয়ে দিব, ঠিক আছে? লিঙ্কগুলা মানে সুন্দর মতো করবেন না, উল্টা পাল্টা লিঙ্কই করবেন না, বুঝাই দিব দেওয়ার সময়, যদি আগে ইনকাম হয় নিশ্চিত তারপরে দিব, এখন না। তো এটা ইনকাম হইলেও বেশি হবে না, ও নেট দিলে টাকা উঠবে 1,500 2,000 3,000 টাকা। কাজ আধা ঘন্টা করবেন তুমি, বুঝলেন? এটা কি হলো? লোকাল হোস্ট লিখে আমরা ঢুকি, আমাদের সার্ভার রান হয়েছে, এখন আমরা ওয়েব ক্লাসে ঢুকি আমাদের ওয়েবসাইটে। এই যে কন্টিনিউ রিডিং, এখানে পোস্ট কয়টা? এই একটা, এই একটা, এটা তো পাসওয়ার্ড প্রোটেক্ট করা। মানে কন্টিনিউ রিডিং এর ব্যাপারটা আপনি বুঝেন নাই? এটা হচ্ছে থিমের উপর অনেকটা ডিপেন্ড করে, আপনার থিম যেরকম থাকে, এই রিড মোডের অপশন, অনেক থিমে রিড মোড দিলে রিড মোড ইস্যু করে, আবার অনেক থিমে কন্টিনিউ রিডিং থাকে, আবার অনেক ইয়াতে সিম্বল থাকে। এটা এক একটা থিমের ফাংশনের সাথে এই শর্টকাটটাও মানে ওই রকম হয়ে যায়, কাজ করে। এটা তো ফ্রি থিম, আমরা কাজ করতেছি, এটা ফ্রি, এই টেমপ্লেটটা ফ্রি, ওয়ার্ডপ্রেসের সাথে থাকে। আমরা যখন প্রিমিয়াম থিম নিয়ে কাজ করবো তখন দেখবেন যে মানে আপনার ইচ্ছা মতো আপনি এই যে রিডিংটাকে, এই কন্টিনিউ রিডিংটাকে ইচ্ছা মতো কালার করা যায়, ইচ্ছা মতো আপনি বাটন ক্রিয়েট করতে পারবেন, এখানে সব কিছু করতে পারবেন। মানে এখন জাস্ট ড্যাশবোর্ডটা সম্পর্কে আমরা একটু পরিচিত হচ্ছি আর কি। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের ভিতরে আপনি আরেকটা ইয়ে করে ঢুকতে পারেন, আপনাদেরকে এটা আমি পরিচয় করেছিলাম, এই যে এই টুলটা নিয়ে, ওয়ার্ডপ্রেসের এটা নাই কারো আছে, আপনাদের প্রথম ক্লাসে আমি আলোচনা করেছি এটা। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস টুলবার এটার নাম। এখানে যখন ক্লিক করবেন, এই যে এই মেনুগুলো আসতেছে অটো, এটা হচ্ছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে পোস্ট, এগুলো হচ্ছে মিডিয়া, লিঙ্ক, পেজ, কমেন্ট, এই যে এপিয়ারেন্স, মানে আমাদের ড্যাশবোর্ডে যা আছে এখানে সবই আছে, ঠিক আছে? তা আমরা ড্যাশবোর্ডে যাই প্রথমে, বুঝছি এটা সার্ভার ছাড়া পাবে না, ঠিক আছে? কারণ এটা সরাসরি এই লোকাল হচ্ছে পরে ডাব্লিউপি অ্যাডমিনিস, মাঝখানে যে আমাদের ইয়াটা ছিল ওটা নাই, ওয়েব ক্লাস। এইটার উপকারিতা বুঝছেন এটা? লগ ইন না, মানে লগ ইন ড্যাশবোর্ডে না এসেও আপনি এখান থেকে করতে পারবেন আর কি, ওয়ার্ডপ্রেস টুলবার। তাহলে কি মানে পোস্টের ব্যাপারটা দেখাবো আজকে একটু, তার আগে আমি এখানে আসি একটু সেটিংসে। রিডিং অপশনে গিয়ে আমরা যত পোস্ট করি সবগুলো পোস্টকে আমরা ব্লগ, এটা কি চেঞ্জ করে নেই না? আচ্ছা, পেজ আমরা ক্রিয়েট করে নিই, তাহলে দেখে পেজ ক্রিয়েট করি আগে। এটা সম্পর্কে কি বলছিলাম আপনাদের মনে আছে? সেটিংস, রিডিং সেটিং এর মধ্যে বলতে পারবেন এটা সেটিংটা কি? হুম? মানে এটা কি?
বলতে পারবেন? মনে আছে আপনাদের? সব মিলে মানে ক্লাস তো মনে হয় আর একদিন মাথা নষ্ট হয়ে গেল আমার আপনাদের ইয়ে শুনে। শানে নজরুল ভুলে গেছেন? স্ট্যাটিক পেজ কি? এখানে আছে ইউ লেটেস্ট পোস্ট, মানে আমার ফ্রন্ট পেজ ডিসপ্লে। আমার সাইডে কোনো মানে ভিজিটর যখন ঢুকবে বা কোনো ইউজার যখন আমার সাইডে ঢুকবে, সে ঢুকে আর ফার্স্ট কোন পেজটা দেখবে এটা এখান থেকে সিলেক্ট করে দেবেন না? যদি আপনি ইউ লেটেস্ট পোস্ট দিয়ে দেন তাহলে সে শুধু আপনার পোস্টগুলোই দেখবে, ঢুকা সবগুলো পোস্ট দেখবে। আর যদি আপনি স্ট্যাটিক পেজ দেন তখন আপনি ফ্রন্ট পেজ এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আর পোস্ট পেজ সিলেক্ট করে দিতে পারবেন। ফ্রন্ট পেজ সিলেক্ট করে যেটা দিবেন, কেউ আপনার ইউআরএল লিখে ওয়েব অ্যাড্রেসটা লিখে যদি কেউ ব্রাউজ করে, তাহলে ফ্রন্ট পেজে যে পেজটাকে সিলেক্ট করে দিচ্ছেন সে ওই পেজটাই দেখবে। আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। কারণ পেজ বানাইলাম, এটা হোম, এটা একটা পেজ। আমি আরেকটা ব্লগ নামে আরেকটা পেজ বানাই, আপনাদের বুঝাই। ব্লগ, তাহলে আমার দুইটা পেজ। এখন অল পেজে যাই, পেজ তিনটা হচ্ছে এখন, তিনটা পেজ। আমি এখানে একটা রিফ্রেশ দিই, স্ট্যাটিক পেজ, ফ্রন্ট পেজ আমি হোম দিব, পোস্ট পেজ আমি ব্লগ দেব। মানে যত ধরনের আমি পোস্ট দিব সবগুলো পোস্ট আমার এই ব্লগ পেজের মধ্যে চলে যাবে। কত বুঝতে পারছেন? আর পাবলিক যখন আমার সাইডে ঢুকবে তখন সে হোম পেজটা দেখবে। কেটে দিই। আর হোম পেজ, এটা কি হোম পেজের মধ্যে আছে? হোম পেজে কিছু নাই, শুধু এখানে আছে লিভে রিপ্লাই। রিপ্লাই দেওয়ার জন্য যে আমরা সিলেক্ট করে দিয়েছিলাম, যদি কেউ কোনো কমেন্ট করতে চায় তাহলে এখানে আগে লগ ইন করতে হবে। আমার এখানে লগ ইন করা আছে, এই কারণে এখানে লগ আউট বলতেছে। তো এই কারণে কমেন্টের অপশনটা এখানে আসছে। আমরা এখানে সেটিংসে গিয়ে মনে আছে আপনাদের সিলেক্ট করে দিয়েছিলাম যদি কেউ কমেন্ট করতে চাও তাহলে লগ ইন করতে হবে। তো এটা হচ্ছে মাস্ট আমার এখানে। হ্যাঁ, এটা গেল হোম পেজ। ব্লগ পেজে যাই, ব্লগ পেজে আমাদের সব পোস্ট থাকে। সব পোস্টগুলো কি ব্লগ পেজে থাকে? পোস্ট আমাদের কয়টা? তিনটা পোস্ট, এখানেও তিনটাই পোস্ট। ঠিক আছে, এখন কন্টিনিউ রিডিং এর যে ব্যাপারটা, আমি সেকেন্ড ব্যাপারটাকে একটু এডিট করি। পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখছি, এটাকে আমি পাবলিক করে দেবো আজকে। আচ্ছা, রিড মোড যে অপশনটা আছে, ওটা দিলাম। আপডেট নেওয়া, ইফেক্ট একটু ভালো করে খেয়াল করেন সবাই, ইফেক্ট কি পরে। এটা একটা ফাস্ট পোস্ট, এর মধ্যে রিড মোড কোন অপশন আছে? পুরা পোস্টটাই শো করতেছে। ঠিক আছে, তো আমি এই যে ক্রিয়েশনের পরে রিড মোড দিব। ক্রিয়েশন কই? এটা, এখানে রিড মোড দিব। ঠিক আছে, আপডেট। সবাই বুঝছেন?
আর এই বাকি একটা দুইটা এই দুইটা পোস্ট আমরা ডিলিট করে দিই, দিয়ে দেখি এই রিড মোর অপশনটা কাজ করে কিনা। এখন তো দেখতেছি তিনটা পোস্ট আছে এবং তিনটা পোস্টের সাথেই এই রিড মোর অপশনটা কাজ করতেছে। তো আমরা এখন এই নিচের দুইটা পোস্ট ডিলিট করি, ডিলিট করার পরে দেখি যে একটা পোস্ট হলে রিড মোর অপশনটা কাজ করে কিনা। হ্যালো ওয়ার্ল্ড, দুইটাকে আমরা টাচ করে দেবো, মানে কেটে দেবো। এটাও মানে ডাস্টবিনের মধ্যে রাখা, একবার ফালাই দেওয়া না, পরে আপনি ডাস্টবিন থেকে আবার কুড়ে নিতে পারবেন। আমর দেখে ভুলে ফালা দিচ্ছে, আমরা ছোটো মনে আম ফালা দিছে, পরে তুই বাগানটা ফালা দিছ, ডাস্টবিন থেকে উড়ে এনে খাইলেন। এই মানে আপনি একবারে এটা পুরা ফেললেন না, নষ্ট করে একেবারে ইয়ার মধ্যে ফালা দিচ্ছেন না, জাস্ট ভুলে কোনো ডাস্টবিনের মধ্যে পড়ছে, পরে মন চাইলে আপনি আবার উঠে আনতে পারবেন। এটাই হলো টাচ। টাচ মানে ডাস্টবিন, মানে বিন, ঝুড়ি ময়লা রাখার, বুঝতে পারছেন? দুটা এখন যাই, কাজ করে। এটা হচ্ছে আমরা ব্লগ পেজে আছি। আচ্ছা আমরা সিঙ্গেল একটা পেজে যাই, এটা আমরা দেখি। এখানে কাজ করতেছে, অর্থাৎ এই পোস্টটা আমরা ভিউ দিছি আর কি, কাজ করবে কিভাবে, কারণ এই পোস্টটা তো আমরা মানে ভিতরে ক্লিক করছি, তাই না? আমরা আছি এটা কন্টিনিউ রিডিং এর মধ্যে ক্লিক করলে পুরো পোস্ট আমরা দেখি না। এখান থেকে যখন আমরা পোস্টটাকে ভিউ দিছি তখন পুরো পোস্টটা দেখতেছি। সেকেন্ড পোস্ট মানে আপনাকে ব্লগ পেজের মধ্যে বা একটা এই সিঙ্গেল পোস্ট যদি আপনি দেখেন তখন কিন্তু আপনার এখানে কাজ করবে না। দুই তিনটা পোস্ট যে জায়গার মধ্যে থাকে, অর্থাৎ আমি একটা পেজ সিলেক্ট করে দিলাম ব্লগ পেজ, ওইখানে আমার যত পোস্ট দিব সব পোস্ট ওই ব্লগ পেজে থাকবে। তখন আপনি এখানে একটা পোস্ট দেন ব্লগ পেজে, মানে দুইটা পোস্ট পাবলিশ করেন, যতটাই পোস্ট পাবলিশ করেন ওখানে কন্টিনিউ রিডিং লেখাটা থাকবে। একটা পেজকে নির্দিষ্ট করে দিতে হবে আপনার পোস্টগুলা কোন পেজে আন্ডারে থাকবে, তখন আপনার কন্টিনিউ রিডিংটা কাজ করবে। ঠিক আছে? তো দুইটা তিনটা দিতে হবে, নট নেসেসারি, একটা পোস্ট দিলেও কাজ করবে যদি আপনার ওই একটা পেজের আন্ডারে থাকে। আপনি সিলেক্ট করে দিবেন, ওইখানে স্ট্র্যাটেজি অপশনে গিয়ে সিলেক্ট করে দিবেন পোস্টগুলো কোথায় যাবে, কোন পেজে যাবে, তাইলে কাজ করবে। সবাই বুঝছেন এই বিষয়টা? ক্লিয়ার হয়েছে আজকে? হ্যাঁ, এই সেটিংসে আপনি যখন কন্টিনিউ রিডিং না দিবেন তখন এটা অটো নিয়ে নেবে। কন্টিনিউ রিডিং দিলে তো কন্টিনিউ রিডিং দিছে নি, যখন না দিবেন তখন অটো কাটবে। ঠিক আছে? হুম, আচ্ছা আবার কন্টিনিউ রিডিংটা উঠে দিয়ে দেখি। এটা এখানে রিডিং, হ্যাঁ রিডিং তো আছি আমরা এখানে। পাঁচটা পোস্ট থাকবে, এই যে সামারি দিছি না আমরা, সামারি থাকবে। তা আমাদের এই যে পোস্টটা, আমরা পোস্টটা আগে এডিট করি আর পোস্টে যাই। আমরা তো কন্টিনিউ রিডিং ক্রিয়েশনের পর ইচ্ছা করে দিছি, এই কারণে এটা নিচে। তো আমরা এটা না দিয়ে দেখি কি হয়। ডাইরেক্ট পোস্ট দিলাম, প্রয়োজন অনুসারে এটাকে আরো ডাবল করে দিলাম, কপি আবার দিলাম। এটা ডাইরেক্ট শো করতেছে। আচ্ছা এখানে আরো দুইটা পোস্ট পাবলিশ করি। দেখি আর দুইটা পোস্ট পাবলিশ করে দেখি কি হয়।
ক্লাসের মধ্যে আছে না, এগুলো আগে আমি নিয়ে আসি। রিস্টোর, অ্যাপ্লাই। এখানে একটা কেন, একটা, একটা, এটার মধ্যে কি কন্টিনিউ রিডিং দিছে না? আচ্ছা, এটা আমরা একটু পরীক্ষা করি, আরো দুইটা পোস্ট দিই, দামি সব, এটা একটু জানা দরকার আছে সবার। পাবলিশ, একটা পোস্ট দিই। ওয়ার্ড কাউন্ট, যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ড কাউন্ট করে, এখানে জিরো জায়গা একবার পাবলিশ করার পরে মানে কাউন্ট করে আর কি। ৪৪, তাহলে ৫টা পোস্ট আমার পাবলিশ করছি, তাই তো? ফোর্থ, এখানে তো ডাইরেক্ট সরাসরি চলে আসতেছে। ফোর্থ, ফার্স্ট, সেকেন্ড, আচ্ছা এইটা নেক্সট। বুঝছেন? সে কারণে আপনি এটা করতেছেন, এটা কি লেগ স্ট্রেট, আর আপনারা দেখে বুঝবেন এটা লেগ স্ট্রেট কি, জীবনও তো ক্লাসে পড়ায় নাই। এটা হচ্ছে সামারি, আমি সামারি এখানে দিয়ে দিছি, তো দ্যাটস ওয়াই সবগুলো ইয়ার এগেনস্টে রিড মোড, মানে অর্ধেকটা এসে রিড মোড চলে আসছে, রিড মোড দিলে বাকিগুলো দেখতে পারবে না। বুঝতে পারছেন? এটা অনেক বড়, এটা বড় পোস্ট। এই যে এখানে দেখছেন, এটা এটা কেন এই যে আইকনটা এখানে, এটা অথর মানে কে পোস্টটা লিখলো, লেখছে, এর কোনো ওই জায়গাটা দেয় না, এই কারণে এটা এরকম হয়ে আছে আর কি। তা আপনারা যদি ওই যেটা দিবেন ইমেজ এখানে শো করবে আপনাদের প্রত্যেকটা পোস্টের পরে, এবং এখানে আপনার ডিটেলস যদি লিখেন এই জায়গার মধ্যে লিখতে পারবেন, কী করেন না করেন, আপনার ফেসবুক লিঙ্ক দিয়ে দিতে পারবেন, সব কিছু এখানে লিখে দিতে পারবেন। পোস্টটা পরে কেউ যদি আপনার সম্পর্কে জানতে চায়, জানতে পারবে। থাম্বনেল কোনটা? কাপড় লোগোর সাইজটা এরকম থাম্বনেল, হ্যাঁ থাম্বনেল সাইজটা সবসময় ছোটোই হয়। মানে আপনি আপনার ইচ্ছা মতো থাম্বনেল সাইজ বাড়াইতে কমাইতে পারবেন। থাম্বনেল সবসময় ছোট হয়, সব ইমেজের সাইজ থেকে লার্জ, মিডিয়াম,
লো, এগুলা থেকে স্মল, এই সবগুলার থেকে সবচেয়ে মানে এর ছোট যেটা ওটাই থাম্বনেল। থাম্বনেলের সাইজও বাড়ানো কমানো যায়, একদম ফিক্স না। এখন আমরা আজকে নতুন চ্যাপ্টার শুরু করি, এই ব্যাপারটা মানে এখানে ঘটতেছে না, কিন্তু আমি প্রিমিয়াম থিমে দেখছি এটা হয়। আপনারা কন্টিনিউ যখন না হবে তখন কন্টিনিউ রিডিং দিয়ে করে দিবেন, তাহলে হবে। পোস্টের মধ্যে আরো কয়েকটা বিষয় আছে, আমি আপনারা আজকে দেখাই। ক্যাটাগরি, এটার মধ্যে ক্যাটাগরি আছে না, এই যে ক্যাটাগরি ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং, এই দুটো ক্যাটাগরি। মানে এই যে পোস্ট আমি দিলাম, সেকেন্ড পোস্ট, এটা আমার টাইটেল, এটা আমার ডেসক্রিপশন। এখন কত তারিখে এটা পাবলিশ হয়েছে, এডিট বাটনটা আছে একটাই কারণে, কারণ আমি অ্যাডমিন, এই কারণে আমাকে এডিট করতে বলেছে। কিন্তু নর্মাল ভিউ যারা, ভিজিটর যারা, তাদের এখানে তো আর এটা আসবে না। আর এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং, এটা হচ্ছে ক্যাটাগরি। অর্থাৎ আপনি যে পোস্টটা দিলেন, কোথাও লিখলেন, এই পোস্টটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। ক্যাটাগরি চাইলেও আপনি দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। যদি ক্যাটাগরি না দেন, তাহলে ওয়ার্ডপ্রেস ওই আনক্যাটাগরি ওটা লিস্টে পালাবে, তখন এই জায়গায় কিছুই থাকবে না। বাকিগুলোর মধ্যে আমি ক্যাটাগরি দেই নাই, কোনো ক্যাটাগরি আছে নাই, কিন্তু ভিতরে আনক্যাটাগরি ইয়েতে থাকবে। পোস্টে আসি যে আনক্যাটাগরি, হ্যাঁ অবশ্যই সুবিধা আছে। আপনার সাইডে যখন আপনি ব্লগ দিবেন, একটা ব্লগের মধ্যে এখানে সার্চ বাটন থাকবে, যেমন এখানে সার্চ বাটন থাকবে। কেউ যদি আপনার ওই ব্লগে ঢুকে সে চায় যে মানে সার্চ দিয়ে যদি চায় যে ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু সে পড়বে আপনার ব্লগ থেকে, কোনো আর্টিকেল আছে কিনা, কারণ সে ফ্রিল্যান্সিং লিখে সার্চ দিবে, তাহলে ফ্রিল্যান্সিং হলো ট্যাগটা, এটা লিখে সার্চ দিল। এখন সে দুইভাবে চাইতে পারে, এক হচ্ছে সার্চ দিয়ে সে চাইবে ট্যাগ দিয়ে, আর একটা হচ্ছে ক্যাটাগরি। আপনার এখানে এরকম সিরিয়ালি ক্যাটাগরি থাকবে, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, তারপরে মনে করেন যে নিচে থাকলো এডুকেশনাল, এনভায়রনমেন্টাল, মানে এই 4-5টা ক্যাটাগরি আপনি দিলেন। প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে আপনি 10টা করে পোস্ট দিলেন। এখন যেই লোক এখানে সব তো আর এরকম লোক ভিজিটর থাকবে না যে সে সবগুলো ক্যাটাগরি ঢুকবে। সে তো, তার দরকার হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যাটাগরি। সে ভাববে যে আমি ফ্রিল্যান্সিং করবো, ফ্রিল্যান্সিং এর জন্য যা যা দরকার আমি ওইটাই দেখবো, এর বেশি কিছু আমি দেখবো না। তাহলে সে ওই ফ্রিল্যান্সিং ক্যাটাগরির ভিতরে ক্লিক করলে ওই ওই ফ্রিল্যান্সিং এর ক্যাটাগরির আন্ডারে যত পোস্ট আছে সে সবগুলো পোস্ট দেখতে পারবে, বাকি পোস্টগুলো সে দেখতে পারবে না। এখন মনে করেন সব কোনো ক্যাটাগরি যদি না দেন, তাহলে মানে সব পোস্টই সে পাবে। কারণ এরকম অনেক ভিজিটর আছে যে সে শুধু স্পেসিফিক যেটা খুঁজতেছে। আমরা অনেক অনেক সময় অনেক জায়গায় খুঁজি যে ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু আছে কিনা, তাই না? ওইটাই হচ্ছে ক্যাটাগরির মূল উপকারিতা। ক্যাটাগরি না দিলেও কোনো সমস্যা নাই, এটা আমাদের সুবিধার জন্য আমরা দিই। না দিলে এটা আনক্যাটাগরি ইয়েতে থাকবে, কিন্তু এটা পাবলিক মানে এই এটা কোনো মানে এখানে দেখাবে না, নিচে দেখাবে না, শুধুমাত্র ক্যাটাগরি আপনি দিলেই তখন দেখাবে। যেমন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এটা কি ট্যাগ, এটা ট্যাগ। ক্যাটাগরি একটা অপশনের উপরে এখানে থাকে, উইজগেটে গেলে উইজগেট এখানে যান, যাওয়ার পরে এখানে দেখবেন ক্যাটাগরি আছে, এই যে ক্যাটাগরি, ঠিক আছে। আচ্ছা এটা পরে উইজগেট আমরা পরে আসবো, তখন পরে দেখাবো, মানে এটা আপনি আবার সেট করে দিতে পারবেন আর কি এখানে, ঠিক আছে, সুবিধা আছে। যে পরে আসি, ওকে। আচ্ছা আজকে পোস্টের কিছু বিষয় দেখাই আমি। পোস্ট পুরোপুরি শেষ হয়ে গেছে, কিন্তু আর একটু অংশ বাকি আছে। পোস্টের ভিতরে কি দেখেন, এখানে ওয়ার্ড কাউন্টের বিষয়টা তো বুঝছেন। এখানে যত ওয়ার্ড লিখবেন আপডেট দেওয়ার পরে এখানে দেখতে পারেন আপনি কয়টা ওয়ার্ড লিখলেন। এখানে আমি যে গ্যালারি সেট করে নিই, গ্যালারি সেটিংটা আপনাদেরকে দেখাই নাই আর কি।
ধরেন এই পেজের মধ্যে এরকম একটা পেজ থাকবে, এই পেজের মধ্যে ধরেন ছবি থাকবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সিরিয়ালি 4টা ছবি থাকবে, নিচে আবার 4টা ছবি থাকবে। এটা হলো গ্যালারি, এটাকে বলা গ্যালারি পেজ। গ্যালারি করার জন্য এরকম অনেক প্লাগইনস আছে ওয়ার্ডপ্রেসে, অনেক সুন্দর সুন্দর প্লাগইনস, আপনার মন মতো করে আপনি মডিফাই করতে পারবেন। কিন্তু এখানে তো এটা জাস্ট নর্মাল থিম, এখানে আমরা কোনো প্লাগইন ইউজ করব না, জাস্ট সিম্পলি আমরা আগে বেসিকটা দেখব কিভাবে একটা গ্যালারি বেসিকভাবে ক্রিয়েট করা যায়, পরে প্লাগইন দিয়ে মডিফাই করবো আমরা পরে, আগে শিখি। এখানে অ্যাড মিডিয়া, এটা সম্পর্কে তো আমরা সবাই জানি, এখানে একটা ছবি সেভ হয়ে থাকে। আর ক্রিয়েট গ্যালারি আমি ক্লিক করলাম, দুইটা ছবি আছে, আমরা আরো আপলোড দিই, 100 মেগাবাইট। এটা ওই দিন আপনার দেখেছিলাম কিভাবে বাড়ায়, হ্যাঁ? আচ্ছা আমি দেখাচ্ছি, এটা ওই দিন ক্লাসে আমি দেখেছিলাম, আপনাদের দেখাই। এই দুটো ছবি একবার সিলেক্ট করা যায়, কন্ট্রোল ধরে দিলে সিলেক্ট হয়। তাহলে ছবি 4টা আমার, তো একটা, একটা, 4টা ছবি আমরা মানে গ্যালারি হিসাবে ইউজ করবো। তো এখন এখানে আসি, এই যে ইউআরএল যেটা দেখতেছেন, প্রত্যেকটা ইমেজের স্পেসিফিক ইউআরএল এটা। আর টাইটেল তো আমরা জানি কোনটা কি টাইটেল, টিউলিপ। ক্যাপশন তো বুঝছেন, ক্যাপশন মানে ইমেজটা নিচে থাকবে, হ্যাঁ। আর অল্টার টেক্সট, আমরা তো অল্টার টেক্সট সম্পর্কে জানি, তারপর কোনো ইমেজ শো করে না, ইমেজের পরিবর্তে এই অল্টার টেক্সটটা শো করে। আর ডেসক্রিপশন মানে ইমেজের সম্পর্কে কোনো ডেসক্রিপশন দিলেন, এটা দরকার নেই, নেসেসারি না। এই এখন ক্রিয়েট গ্যালারি যখন দিছি, তো এখান থেকে আপনি ছবি কেটে দিতে পারবেন। আমার কাছে মনে হলো ক্রিয়েট গ্যালারি যখন মানে একটা গ্যালারি যখন ক্রিয়েট করে ফেলছেন, এরপরে মনে হলো না এই ইমেজটা ভালো না, এটা কেটে দিবেন, তো কেটে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, লিঙ্ক টু অ্যাটাচমেন্ট ফাইল, মিডিয়া ফাইল, না, এখানে কিন্তু আপনি চাইলে স্পেসিফিক ছবির উপরে কোনো লিঙ্ক দিতে পারবেন না, যেটা আমরা শুধু মানে শুধু ইমেজের মধ্যে দিতে পারি, কিন্তু গ্যালারির ভিতরে আপনি কোনো স্পেসিফিক ইমেজের উপরে কোনো লিঙ্ক দিলে কাজ হবে না। যখন ছবির উপরে ক্লিক করবেন, ক্লিক করলে সরাসরি ছবিটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কলাম, কলাম আমরা 4টা দিব, এখানে আপনার ইচ্ছা মতো কলাম বাড়াই কমাইতে পারবেন, আমরা 4টা দিই, কারণ 4টা ইমেজের জন্য 4টা কলাম। সাইজ থাম্বনেইল মিডিয়াম লার্জ, এই 3টা সাইজই আছে, আমরা থাম্বনেইল দিয়ে আগে প্র্যাকটিস করি। র্যান্ডম অর্ডার, এখানে ধরেন আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, এরপরে এটা, এরপর এটা, এরপর এটা, এইভাবে আসবে। আর র্যান্ডম দিলে মানে অটো আসবে, এটাও আগে থাকতে পারে, আবার এটাও আগে থাকতে পারে, উল্টা পাল্টা আসবে, আমি যেভাবে দিচ্ছি এভাবে নাও আসতে পারে, এই জন্য র্যান্ডম দিয়ে দিলে ওটা হয় আর কি। তো ছবির উপরে আপনি ক্লিক করলে লিঙ্কটা আসবে না, কিন্তু আপনি চাইলে একটু আলাদাভাবে, একটু অল্টারনেটিভ ওয়েতে এই ছবিরই একটা স্পেসিফিক লিঙ্ক দিতে পারেন। এটা হচ্ছে এই যে ক্যাপশন দ্য ইমেজ, এখানে গিয়ে আমরা ওই যে HTML কোডিং ইউজ করে যে লিঙ্ক দিই না, মনে আছে আপনাদের? এখানে এটা ক্লোজ, তারপর আমরা এই ক্লোজ, আর মাঝখানে ধরেন হচ্ছে ফেসবুক, এই দিয়ে দিলাম। তো সবগুলোতে আমরা দিয়ে দিতে পারি। ফেসবুকে আমরা এটাতে দিলাম ধরেন রিড মোড, রিড মোড দিয়ে দিলাম, ওকে। ক্রিয়েট গ্যালারি, গ্যালারিটা আমরা ক্রিয়েট করে ফেলছি, ঠিক আছে। এখন আমরা একটু পাবলিশ দিই, টাইটেল দিয়ে নেই, পাবলিশ হবে না, টাইটেল দিয়ে দিই, টাইটেল ছাড়া পাবলিশ থাকে না দেখি।
পাবলিশ হয়েছে, এখানে লেখা কই? হ্যাঁ, না না, আমরা এটা দিলাম না, ক্যাপশন দিলাম না, ক্যাপশন অটো কি অনেক সময় এখানে রিড মোড থাকে, এই যে এখানে নিচে, যেটা এখানে হয়ে গেছে। ছবির উপর ক্লিক করে নিলে তো ছবিটা আসতেছে। আর ফেসবুক আপনারা বুঝেন না আমার কথাটা। একটা হচ্ছে এখানে তো ছবির উপরে আলাদা স্পেসিফিক লিঙ্ক আছে, আরেকটা হচ্ছে এইখানে এই পেঙ্গুইনের নাম ধরেন পেঙ্গুইন, এটা তো এখানে আমি একটা রিড মোড একটা অপশন থাকবে, এটাতে মানে ক্লিক করলে ওই একটা পেজ ওপেন হবে। এটার বাইরে নিচে থাকবে, আমি দেখাইলে বুঝবেন। কালকে ক্লাস ওয়েট এরকম হচ্ছে, পরে ঠিক হয়েছে অনেকক্ষণ ঘাটাঘাটির পরে। এই লিঙ্কে কোনো মিস্টেক আছে কিনা সেটা খেয়াল করেন। লিঙ্ক ঠিক আছে না? তাহলে এরকম হচ্ছে কেন? আমরা এডিট করি, যারা এডিটের মধ্যে আছে ক্যাপশন, ফেসবুক টমেটো, আচ্ছা ফেসবুক লিখলাম, সিলেক্ট করি, এখানে এসে ফেসবুকে লিঙ্কটা দিই। আচ্ছা আমরা এক্সিস্টিং একটা পেজে লিঙ্ক দিই, ব্লগ, এই লিঙ্কটা ওপেন মিউটেড অ্যাজ লিঙ্ক, এটার মধ্যে আমরা লিঙ্কটা দিয়ে দিলাম। টেক্সট মোডে যাই, পুরোটা লিঙ্ক কপি করি, কাটি করি, এডিট করি, পেস্ট করি, দেখি এখন হয় কিনা, একই তো জিনিস। চেঞ্জ করি, ওই যে তার মানে থিমের সমস্যা থাকে অনেক সময়, ঠিক আছে? আমি এটা কথা বলছিলাম আপনাদের, এই যে লিঙ্কটা এখানে কিন্তু মানে যে লিঙ্কটা আমি দিছি, সরাসরি ছবির উপরে ক্লিক করলে কিন্তু ছবিটা ওপেন হবে, ছবি মানে ছবিটা বড়ই আসলো না, তারপর নিচে যে লিঙ্ক, আমি এখানে লিঙ্ক দিলাম একটা, মানে ছবিটা রিলেটেড একটা, যে আমি এখানে ছবিটা দিলাম, এখন নিচে লিখে দিলাম পেঙ্গুইন সম্পর্কে জানতে চাইলে বা রিড মোর, রিড মোরের মধ্যে আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম। প্রত্যেকটা তো এরকম, যে রিড মোর, এটা সম্পর্কে ভালো করে জানতে চাইলে এখানে যাও, ক্লিক করলে সবাই এখানে যাবে। ফেসবুকের একটা লিঙ্ক দিচ্ছি আমরা, আমি এটাই বলছি আপনাদের, ঠিক আছে? তো যখন অন্য একটা থিম ছিল, এটা চেহারা অন্যরকম হয়ে গেছে না,
মানে থিমেও এখন অনেক কিছু ভেরিফাই করে, এটা বুঝছেন? ফেসবুক, এখানে কোনো লিঙ্ক কাজ করে না। এটা ভিতরে ক্লিক করতে হয়, এটার ভিতরে ক্লিক করার পরে এই যে ফেসবুক, এখান থেকে ক্লিক করে তারপরে যাবেন, ঠিক আছে? এই বুঝতে পারছেন? আবার এই থিমটা ওপেন করে দেখি, এক একটা থিমে এক এক রকম ক্যাপাসিটি, এক এক রকম স্টাইল। আপনারা খালি বুঝেন যে কোনটার কাজ কি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনারা ভাবতেছেন যে তাহলে কি থিম চেঞ্জ করবো, এটা লেখা এটার জন্য এরকম করবো, ওয়ে আছে, অল্টারনেটিভ ওয়ে আছে, নিচে লিখে আপনি দিতে পারবেন। এটাতে কি আছে এই ফেসবুক, কিন্তু ওইটা বুঝতে পারছেন? এটা একই, জাস্ট এই 2015 যেটা লেটেস্ট ভার্সন যেটা, এইটাতে থিম তিনটা, আমি তিনটা থিম আপডেট দিতে বলতেছি না, থিম তিনটা আছে, আপডেটে কিছু নাই, একটা আছে আপডেট, এটা আপডেট দিতে বলতেছি। মানে কাজগুলো বুঝছেন, মানে এটা লাগে না, কোনো সময় লাগে না, আমি করে দেখাইলাম যে করা যায়, স্পেসিফিক ভাবে লিঙ্ক করা যায়, তো আপনাদের এটা করতে হবে না। সব দেখাবো আস্তে আস্তে, স্লাইডারে আগে একটু পরে আসে, আগে ড্যাশবোর্ড শেষ করি, তারপরে ওইগুলো সেলফ স্লাইডার প্লাগ ইন এভরিথিং সব, মানে স্লাইড হয়ে যাচ্ছে ওইটাই, হ্যাঁ দেখাবো, আপনারা ধৈর্য ধরেন, সব সব দেখাবো। আপনারা এখন কিছুই মানে এখনো কোনো কোনো কিছুতেই আসেনি, আর বহু দূর আছে, বুঝতে পারছেন? এখন জাস্ট আমি সিম্পল বেসিক জিনিসগুলো দেখাচ্ছি, এগুলো বেসিক জিনিস, বুঝতে পারছেন? আসলে বিষয়টা কি, এই 2014 আর 2013 এই দুইটা থিম ওয়ার্ডপ্রেসের জন্ম থেকে, ঠিক আছে? আর এটা হচ্ছে একটু আপডেট থিম, আমার কাছে মনে হয় এই কারণে হয়তো বা ওই ফাংশনটা ঠিক মতো কাজ করে না এবার, কিন্তু এটার মধ্যে আবার কাজ করে। এই যে, শুধু এটার মধ্যে না, আমি আমার একটা ক্লায়েন্ট ছিল, সে নর্মাল একটা থিম দিছে আমাকে, ও কমার্স থিম, নর্মাল, একদম নর্মাল, ঠিক এগুলো যেরকম থিম ওইটা ওইরকম থিম, আমি ওইটাতে তার সিলেক্ট করে দিয়েছিলাম, সে আমাকে বলছিল যে ইমেজের উপরে তুমি আমাকে ইয়া করে দাও, এবার লিঙ্ক করে দাও। তো আমি কি চেষ্টা করে দেখলাম, আপনি যদি একটা একটা করে ইমেজ বসান তাহলে কখনোই এইভাবে বসাইতে পারবেন না পোস্টের মধ্যে, একটা একটা করে কখনো এইভাবে বসাতে পারবেন না, আপনাকে যদি এইভাবে সিরিয়ালে বসাইতে হয় তাহলে গ্যালারি করে বসাইতে হবে, আর গ্যালারির ভিতরে তো আপনি চাইলে ছবি দিয়ে আর কোনো লিঙ্ক দিতে পারবেন না, একটা সিঙ্গেল ছবিতে আপনি লিঙ্ক দিতে পারতেছেন যে কোনো স্পেসিফিক ইউআরএল এ, কিন্তু পুরো গ্যালারির মধ্যে কিন্তু কোনো লিঙ্ক দিতে পারবেন না। তো ক্লায়েন্ট আমাকে বলছে সে এই পুরাটা এইভাবে চায় ইমেজ, তার এখানে সে কার্ড কার্ড দিয়ে ইয়া বানায়, মানে কার্ড দিয়ে তার যাবতীয় ফার্নিচার টার্নিচার সেটা করে, তো সে আমাকে বলছে তার এখানে কার্ডের একটা নাম, এটার আরেকটা নাম, তার কার্ডের এক একটা কার্ডের নাম দিয়ে ছবি দিয়ে, যাতে করে ওই কার্ডের সার্ভিসগুলো জানার জন্য ক্লিক করলে যাতে ওই পেজে যায়। তো আমি বললাম যে এটা সম্ভব না, কারণ গ্যালারি ইমেজের মধ্যে এটা আপনি লিঙ্ক তো পার্সোনাল ইমেজ দিতে পারবেন না। তো তাকে এইভাবে দিয়ে দিয়েছিলাম আমি, সে অনেক খুশি হয়েছে, শুধু এতটুকুই আমি চেঞ্জ করে দিচ্ছি তারে, শুধু নিচে কার্ডের নাম দিয়ে নিচে একটা লিঙ্ক করে দিচ্ছি, বাস শেষ, সে এতটুকু মহা খুশি। সে আমার মানে 5টা ফিডব্যাক দিচ্ছে তার এখানে, কোন সাইটটা যেন আমরা করছিলাম, দেখাই আপনাদের, নর্মাল সাইট, কিছুই করে নেই, এখানে আছে,
রাজু ডিড এ গ্রেট জব, এটা করে দিয়েছিলাম আমি। তারপরে তার এই যে ডাটা, এই যে এই ছবিগুলো দেখেন, খেয়াল করেন নিচে নাম লেখা, এই যে এই ছবিগুলো দেখছেন, এই সবগুলোর নিচে কিন্তু এবার নাম লেখা আছে, আমি লিঙ্ক করে দিচ্ছি। এই যে এটা, তারপরে এটা, সে আমাদের 5টা অর্ডার করছে, এই একটা, এই একটা, বুঝতে পারছেন? তো আপনাদের এটা মানে লাগবে না, কিন্তু মাঝে মধ্যে লাগবে। আজকে দেখাই দিলাম, যদি কোনো সময় লাগে অ্যাপ্লাই করতে পারবেন। এটা গ্যালারি। আপনি যদি সিঙ্গেল কোনো ইমেজ সেট করতে চান, এভাবে এইভাবে সিরিয়ালি কোনো ইমেজ আপনি পারবেন না। কারণ আপনি এই যে একটা ইমেজ আনেন, বা মিডিয়া ফাইলে আছে আমার ইমেজ, ইনসার্ট দিলাম, এই তো ইমেজ না, এটাকে আপনি ধরেন ছোট করবেন, ছোট হবে না। আচ্ছা, ছোট না হলে আপনি ছোট দুইভাবে করতে পারেন। এক আছে টেক্সট মোডে যায়, এটাকে ছোট করে দেন 80, 120, ছোট হয়েছে নাকি আগের মতো বড়ই আছে? আমারটা কি, আমার তো মনে হয় চেঞ্জ হচ্ছে না, মনে হয় চেঞ্জ হয়েছে, আগের ইফেক্টই আছে। তো চেঞ্জ না হলে আপনারা এটা এডিট করেন, ইমেজটি এডিট করে দেখাচ্ছি না, কাস্টম সাইজ 120, হাইট 90, এটা অটো নেবে। কাস্টম ইউআরএল বুঝছেন, ইমেজের মধ্যে সিঙ্গেল ইমেজের মধ্যে আপনি ইউআরএল করতে পারবেন, আপনার ইচ্ছা মতো লিঙ্ক দিতে পারবেন। সাইজটা চেঞ্জ করে দিলাম, এখন এটা আপডেট দিই। নো চেঞ্জ, দ্যাট ইজ নো চেঞ্জ। এখান থেকে স্কেল করি, একটু ছোট হয়েছে মনে হয়, চেক করি। আচ্ছা যাই হোক, এখানে এগুলো দিয়েছি, কিন্তু এগুলো কাজ করতেছে না কেন? আমি কি জন্য দেখাইতেছিলাম, আপনি যে এখানে এরকম দিচ্ছেন না, সিঙ্গেল ইমেজ দিয়ে এভাবে আনতে পারবেন না। যেমন আপনি এটাকে এখানে রাখছেন, এটা লেফটে দেন, লেফটে, ওকে, এটার পাশে আরেকটা ইমেজ আপনি কোনো মতে আনতে পারবেন না। এই ইমেজটা পাশে একটা ইমেজ কোনো মতে আনতে পারবেন না, উপরে নিচে হবে, উপরে নিচে। এই কারণে সিঙ্গেল ইমেজগুলো মানে যদি গ্যালারি এইভাবে আনতে চান, তাহলে আপনাকে গ্যালারি ক্রিয়েট করে আনতে হবে, বুঝতে পারছেন? আর আজকে এখানে আর কিছু নাই, এখানে মোটামুটি পোস্ট শেষ। মিডিয়া তো বুঝছেনই, আমার মিডিয়াতে কোন কোন ফাইলগুলো আছে এগুলো বলতেছে, এটা কোথায় আপলোড হয়েছে, আপলোড কে দিছে, এই জিনিসগুলো দেখতেছি আমি প্রত্যেকটা ইমেজে। আপনি এটাকে সিরিয়ালি দেখতে পারেন, এখানে ক্লিক করলে লিস্ট আকারে আসবে, এই লিস্ট আকারে আসবে। এই লিস্ট আকারে আসলে আরেকটা বেনিফিট আছে, বেনিফিটটা কি, এডিট করেন, অনেক কিছু আছে না, মানে ডেসক্রিপশনের কেমন জানি গেট আপ চেঞ্জ হয়ে গেছে, অর্ডার নেম টেক্সট কেমন জানি হয়ে গেছে, ইটস নিড টু চেঞ্জ না সামথিং। তারপরে এখানে এটার শর্টকাট লিঙ্ক আছে, শর্ট লিঙ্ক কি জানেন আপনারা? শর্ট লিঙ্ক, এবং এটা কি, এটা 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 বুঝেন আপনারা, পারবেন লিঙ্ক মানে ইমেজের স্পেসিফিক লিঙ্ক এটা। এই টুইলের যে কথাটা, এই টুইলিপ কথাটার মধ্যে আপনি আপনার ইচ্ছা মতো করে ওয়ার্ড দিতে পারেন, দিয়ে ওকে দেন, তার মানে এটা একটা লিঙ্ক হয়ে গেল।
টুইলেটের জায়গায় র্যাঙ্কার লিখে দিলেন এবং এই শর্টকাট একটা অপশন আছে, আমি আপডেট দিই, আপডেট দেওয়ার পরে শর্টকাট একটা অপশন আসবে। ধরেন আপনি একটা পোস্ট দিচ্ছেন, তো সাধারণত আমরা মানে কি করি, যখন কোনো ওয়েবসাইটে ঢুকি প্রথমে ওয়েবসাইটের লিঙ্ক আসে, তারপর যেই পেজে যায় ওই পেজের লিঙ্ক আসে, তারপরে যে পোস্টে যাই ওই পেজের পরে স্ল্যাশ দিয়ে পোস্টের লিঙ্ক আসে, তাহলে এত বড় একটা লিঙ্ক হয়ে যায় না? তো এই লিঙ্কটাকেই, এত বড় লিঙ্ক আমি নামিয়ে এই 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 পোস্টারই বা ইমেজটার আলাদা একটা লিঙ্ক থাকে, এটাকে বলে শর্টকাট লিঙ্ক বা শর্ট লিঙ্ক। এই যে অত বড় না, একদম ছোট কিন্তু একটা লিঙ্ক, এটাকে কপি করে আমি যে জায়গার মধ্যে বসাই দিব ওই মানে এটা লিঙ্কের কাজ করবে আর কি, ইমেজটা লিঙ্ক হিসেবে কাজ করবে, এইটাকে বলা শর্ট লিঙ্ক। বড় না, ছোট। আর আপনি এই যে এখানে এডিট করে, এটা তো হচ্ছে আপনার বাই ডিফল্ট থাকবেই, এটার পরে এই র্যাঙ্কার্স এই কথাটা মানে এই পোস্টার টাইটেলটা বা নামটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, বুঝতে পারছেন? দিয়ে আপডেট দিতে পারেন। এই জিনিসটা বুঝছেন কিনা সেটা বলেন, পার্মানেন্ট বিষয়টা, শর্টকাটের বিষয়টা, শর্ট লিঙ্কের বিষয়টা। যখন আমি এটা ওকে একবার বুঝাই, এটা একটা আপডেট দিই, এই র্যাঙ্কার দেখলাম, এই যে আপডেট, এই যে র্যাঙ্কার্স, এখানে র্যাঙ্কার আছে, এই পুরোটা ইউআরএল, শুধু এই ইমেজটা। আপনি চাইলে এই র্যাঙ্কার্সের জায়গায় অন্য যে কোনো নাম ইউজ করতে পারেন এখান থেকে, বুঝছেন? এটাই আর কি। আর পেজে যাই, পেজ তো 3টা বানাইছি আমরা, পোস্ট আর পেজ সব ফাংশনগুলো একই। পোস্টের মধ্যে ক্যাটাগরি থাকে, এখানে ট্যাগ থাকে, কিন্তু এখানে কোনো ক্যাটাগরি আর ট্যাগ নেই, এখানে আছে টাইটেল আর হচ্ছে অথর, অথর ওয়াই+1 হচ্ছে আমরা আমাদের নিকনেম যেটা অথর। আর এখানে কোনো কমেন্ট আসছে কিনা এগুলা, ব্লগ পেজ আমার পোস্ট পেজ হিসেবে শো করবে, আর হোম পেজ আমার ফ্রন্ট পেজ হিসেবে শো করবে, এটা তার এখানে হাইলাইট করে দিচ্ছে আর কি, কতক্ষণে পাবলিশ হয়েছে এটা এখানে বলে দিচ্ছে। এখানে কয়টা আইটেম, 3টা। আমি যদি কোনো পেজ সার্চ দিতে যাই, এখানে ধরেন এখানে আমার 100 পেজ আছে, তো 100 পেজ তো আর এই পেজের মধ্যে জায়গা হবে না, এই পেজের মধ্যে 19টা, হাইট গেলে 20টা পেজ জায়গা হবে একটা পেজের মধ্যে। যদি আমার 100টা পেজ হয়, তখন তো আর এখানে একটা পেজ থাকবে না, 100টা মানে এরকম যদি টাইটেল থাকে পেজের, তখন আমার এটা ফিল আপ হয়ে গিয়ে এখানে লেখা আসবে 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, ঠিক আছে? স্ক্রিন অপশন, অথর, কমেন্ট, ডেট। আচ্ছা, এটা পরে আসি আমি। এই যে নাম্বার অফ আইটেম পার পেজ, এখানে 20 দেওয়া আছে, এটা কি? এই যে এখানে 1টা 2টা 3টা আছে না, 3টা পেজের টাইটেল আছে না, এরকম এই একটা পেজের মধ্যে 20টা পর্যন্ত জায়গা হবে, ঠিক আছে? আমি একটু আগে যেটা বলছিলাম, এখান থেকে বাড়ায় কমায় দিতে পারবেন আর কি। আর অথর, ডেট এবং টাইটেল, অথর, কমেন্ট, ডেট, 3টা উঠে গেলে মানে কিছুই থাকে না। আমি এটা ঠিক চিহ্ন দিয়ে রাখি, ওকে। তাহলে পেজ যখন আপনি নতুন করে ক্রিয়েট করবেন, তখন এখানে অ্যাড নিয়ে দিয়ে নতুন একটা পেজ ক্রিয়েট করে নেবেন। পেজ এবং পোস্টের যে ফাংশনগুলো থাকে মোটামুটি সেম আছে, ঠিক আছে? পেজে নতুন করে দেখানোর কিছু নাই। কমেন্ট তো বুঝছেনি, কেউ যদি কমেন্ট করে তাহলে এখানে আসবে। মিস্টার ওয়ার্ডপ্রেস একটা কমেন্ট করছে, এটা এখানে শো করতেছে। আপনি কমেন্টটাকে ডিলিট করে দিতে পারেন, এডিট করতে পারেন, রিপ্লাই দিতে পারেন, আনঅ্যাপ্রুভ করে দিতে পারেন, ওকে। আমরা এই প্যারেন্টসে আসি।
ওয়ার্ডপ্রেসের মধ্যে এখানে থিম, প্রথম হচ্ছে থিম, তারপর কাস্টমাইজ, উইজগেট, তারপর মেনু, হেডার, ব্যাকগ্রাউন্ড আর এডিটর, এই অপশনগুলো এখানে আছে। থিমের মধ্যে আমরা আছি, এই যে থিম, এখানে আমার একটা দুইটা তিনটা থিম আছে। আমি চাইলে আমার ইচ্ছা মতো আমি আরও থিম ইনস্টল করতে পারি, কারণ আমার কাছে এটার আউটলুকিংটা বেশি একটা ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে না, আমি আরও কয়েকটা থিম ইউজ করে দেখি আউটলুকিংটা কেমন। এই যে অ্যাড নিউ থিম, এখানে ক্লিক করতে পারেন বা এখানে অ্যাড নিউতে ক্লিক করতে পারেন। তো যে জায়গায় ক্লিক করেন না কেন একই কাজ করবে। যখন আমি অ্যাড নিউতে ক্লিক করলাম, আমার এখানে যে ফিচার, পপুলার, লেটেস্ট, এই তিনটা অপশন আসছে। আপলোড থিম, এখানে দুইটা অপশন আছে। এক হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট যে থিম আছে, এখান থেকে আমি থিম চুজ করতে পারি, ফ্রি থিম। আবার আপলোড থিম, ধরেন আমার কাছে একটা এরকম একটা থিম আছে প্রিমিয়াম থিম, বা এরকম একটা থিম আছে যেটা এখানে নাই, মানে ওয়ার্ডপ্রেসের মধ্যে নাই। ওয়ার্ডপ্রেসের মানে বাইরে বিভিন্ন মার্কেট প্লেস থেকে আমি ওই থিমটা কালেক্ট করছি, ওই থিমটা আমি এখানে আপলোড করে দিতে পারবো। এই আপলোড থিমে গিয়ে ব্রাউজ করবো আর কি, আমার পিসি থেকে ব্রাউজ করে দিতে পারবো। আর চাইলে আপনি এখান থেকেও দিতে পারেন। এখানে অনেক ধরনের থিম আছে, যেমন এখানে দেখেন পপুলার বা লেটেস্ট। আমি পপুলারে যাই, পপুলার মধ্যে কি কি থিম আছে। এই পপুলার মধ্যে সেঞ্চুরি, হপ স্কচ, তারপরে যে এটা কি ডার্ক এলিমেন্ট, এটা একটা থিম। আইডেন্টি, এটা একটা থিম, এটা একটা থিম, এটা একটা থিম, এগুলো সব এক একটা থিম। এটা একটা থিম, এটা ইনস্টল করি। ইনস্টল করবেন আর কি। আর প্রিভিউ দিলে মানে থিমটার প্রিভিউটা দেখতে পারবেন। যেমন আমরা এই থিমটা ইনস্টল করতেছি, এটা প্রিভিউ দেখতে কেমন, এটা আমরা একটু দেখি। বুঝতেছে না কেন, কই আসলাম, এখানে লাইভ প্রিভিউ দেখি, এখানে ইরর শো করতেছে। আপনাদের সার্ভারে করবে না, কারণ এটা আমার পিসিতে অনেক প্রবলেম আছে। একটা তো এরকম, কই ইমেজ কই, আগে ইনস্টল করি, অ্যাক্টিভ করি। থিমটাকে অ্যাক্টিভ করলাম, এটা হচ্ছে আমাদের থিম। ভিজিট সাইট, এটা যাই, নর্মাল থিম। এখন বুঝছেন থিমের ব্যাপারটা, অনেক থিম আছে, থিমটা আমরা এখান থেকে ইনস্টল করতে পারি। এই থিমের ভিতরে মানে এরপর আসি কাস্টমাইজ। কাস্টমাইজ কি, যেমন ইউ আর কাস্টমিং ওয়ার্ডপ্রেস ওয়েব প্লাস ওয়ান, আমরা ওয়েব প্লাস ওয়ান নামে যেই ব্লকটা আছে এটা কাস্টমাইজ করবো। যেখানে বলা হচ্ছে অ্যাক্টিভ থিম, এটা কি অ্যাক্সেলারেট, মানে এই থিমের নাম হচ্ছে অ্যাক্সেলারেট, আমাদের এখানে অ্যাক্সেলারেট নামে থিমটা আছে। তো সাইট টাইটেল আর ট্যাগলাইন, ওয়েব ক্লাস দিয়েছিলাম আমরা সাইট টাইটেল, আর ট্যাগলাইন দিয়েছিলাম এটা। আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, এটা এখান থেকে চেঞ্জ করলে
সরাসরি ইফেক্টটা পড়বে আর কি এখানে। তো প্লাস ওয়ানটা চেঞ্জ হয়ে যাবে টাইটেল নিউ সাইট গো অ্যাহেড উইথ আস চেঞ্জ করি যদি ওটা ইউজ করে বলেন। এদিকে ট্যাগ লাইন চেঞ্জ হয়ে গেছে। তারপর কালার কালার চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ড কালার এটা হোয়াইট আছে, ব্যাকগ্রাউন্ড কালার এটা আমরা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিলাম। তারপরে হেডার ইমেজ, হেডারে কোনো ইমেজ নাই, আমরা নো ইমেজ সেট, আমরা এখন সেট করি একটা ইমেজ। এতটুকু আসবে আর কি। আমি হ্যাঁ না, হেডার ইমেজ তো হেডারের মধ্যে থাকবে, এই যে হেডারের মধ্যে থাকবে, বুঝছেন? এই জন্য এতটুকু মাপ, তো আমরা এতটুকু নেই, ক্রপ করি। এই যে হেডার ইমেজ, তারপরে হাইড ইমেজ বা অ্যাড নিউ ইমেজ, তারপর অ্যাড নিউ আরেকটা ইমেজ দিতে পারি। কি বলা আছে চিত্র দেওয়া যেতে পারে র্যান্ডমাইজ আপলোড ইমেজ। ওকে, তারপর নিচে আসি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড আমরা কালার দিছিলাম কোনটা? না, এখানে র্যান্ডমাইজ কাজ করতেছে, আমি বুঝতেছি না, একটু পর পরে মানে হয়তো বা চেঞ্জ হতে পারে। র্যান্ডমাইজ আপলোড হেডার দিয়ে দেখি কি হয়। হয়তো আপনি একবার রিফ্রেশ দিলে একটা দেখাবে, আরেকবার রিফ্রেশ দিলে আরেকটা ইমেজ দেখাবে আর কি। ব্যাকগ্রাউন্ড ইমেজ, কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ নেই, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করি। ইফেক্ট এখানে পড়তেছে না, আপনাদের ইয়েতে পড়তে পারে, এখানে সবগুলো ইফেক্ট আমার এখানে পড়তেছে না। ব্যাকগ্রাউন্ড পজিশন, সেন্টার, লেফট রাইট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, স্ক্রল আর ফিক্স। স্ক্রল মানে হচ্ছে আপনি যদি উপরে নেন ব্যাকগ্রাউন্ড ইমেজটাও ওরকম স্ক্রল হবে, উপর নিচে স্ক্রল হবে। আর যদি আপনি চাচ্ছেন এটা ফিক্স থাকবে, ইমেজটাই ফিক্স থাকবে ব্যাকগ্রাউন্ডের সাথে, এটা ফিক্সই থাকবে। উইজগেট, উইজগেটটা কি? রাইট সাইড বার, হেডার সাইড বার, ফুটার সাইড বার 1 2 3, ফুটারের 3টা সাইড বার আছে। আর এভাবে এখানে একটা রাইট সাইড বার, এই যে এটা লেফট সাইড বার। দেখি এবার সার্চ করে, সার্চ, লিসেন পোস্ট, এগুলা, এই জিনিসগুলো দেখছেন না, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, আর্কাইভ, ক্যাটাগরি, মেটা, এই যে এগুলাই, এই যে রাইট সাইড বার। এখানে চাইলে আপনি কোনো কিছু ডিলিট করে দিতে পারেন, এই মেটা চলে যাবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছি তো, ওই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসতেছে আর কি। যাই হোক, মেটা উঠে দিলাম। তারপরে আপনি চাইলে এখান থেকে আরো অনেক কিছু আপনি ডিলিট করে দিতে পারেন, এটাতে ক্লিক করে এখানে রিমুভ করে দিতে পারেন। আর রিসেন্ট পোস্ট এখানে যে টাইটেল হিসেবে আপনি দেন, রিসেন্ট পোস্ট অটো টাইটেল তো এটা আছেই, আপনি নিজের মতো করে টাইটেল দিলেন আর কি। কোনো কিছু না দিলে অটো ওই ওই রিসেন্ট পোস্টটা নিয়ে নেবে আর কি, ঠিক আছে? কাস্টমাইজটা শিখেন আপনারা একটু,
এখানে অ্যাড এ উইজগেট, আমরা নতুন করে এখানে যেগুলো আছে এগুলোর বাইরেও নতুন করে আমরা অ্যাড করতে পারি। কারণ এখানে উইজগেটের মধ্যে ক্যালেন্ডার আছে, আমরা ক্যালেন্ডারটা অ্যাড করি বা রিসেন্ট কমেন্ট, রিসেন্ট পোস্ট, সার্চ বার এগুলো আছে, দরকার নেই আমরা ক্যালেন্ডারটা অ্যাড করি। ক্যালেন্ডারটা দিস ইজ ক্যালেন্ডার, ওকে ক্যালেন্ডার অ্যাড করে দিলাম, এই যে ক্যালেন্ডারটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, সবার নিচে আপনি চাইলে এটা ড্রাগ করে উপরে নিয়ে আসতে পারেন, ক্যালেন্ডারটা সবার উপরে, নিচে থেকে এটা উপরে নিয়ে আসলাম আর কি আমি, কারণ এই যে ক্যালেন্ডারটা এটা উপরে চলে যাবে, এই যে সবার উপরে চলে আসছে। ওকে, তাহলে হেডার সাইডবার, হেডার সাইডবার কোনটা আমরা যাই একটু, এটা উইজগেট, হেডার সাইডবার কোনো উইজগেট নাই, আমরা কাস্টম মেনু দিই, কাস্টম মেনু নাকি নাই, এটাকে ডিলিট করে দিই। এখান থেকে কি আনতে পারি বলেন তো, রিসেন্ট পোস্ট টাইটেল, হেডার সাইডবার এই যে উপরে এখানে দেখছেন, হেডার সাইডবার এটা এখানে চলে আসছে, এই যে মেনুটা এখানে, ফুটার সাইডবার, আমরা ফুটার সাইডবার কোথায়, কপিরাইট এরিয়া, ফুটার সাইডবার 1, এখান থেকে আপনারা এভাবে এডিট করবেন আর কি, যেমন পেজ, পেজ টাইটেল, পেজ টাইটেল ট্যাব, ফুটার সাইডবার, ফুটার সাইডবার, ফুটারে 3টা সাইডবার আছে, ফুটার সাইডবার আগে এটা ছিল না, হ্যাঁ শুধু কপিরাইট এরিয়া ছিল, এখন যখন ফুটার 1 সেট করছি, ফুটার 1 এটা, আবার এখানে ফুটার 2 আছে, ফুটার 3 আছে, দুইটা আপনাদের প্র্যাকটিস করে দেখেন। তো আমার এটা কাস্টমাইজেশন শেষ, আমি সেট এন্ড পাবলিশ এখানে ক্লিক করব, ক্লিক করার পরে বেরিয়ে যাব, সাইডে আসি, আসি একটা রিফ্রেশ দিই, ওকে আমরা ওইখানে দেখছি একরকম আর এখানে আরেক রকম, কারণটা কি, আমার স্ক্রিনটা ছোট হয়ে গেছে, এমনিতেই ছোট হয়ে গেছে, কারণ সাইডে আসে না, এই যে আপনার এটার পাশে কিন্তু আরো আমার ল্যাপটপের স্ক্রিনটা ছোট হয়ে গেছে, যখন একটু ঢুকাইছি আমি প্রজেক্টরের লাইন, স্ক্রিনটা এমনি ছোট হয়ে গেছে, তো এই কারণে ওইখানে আমরা একটা নিচে আরেকটা দেখছি, যে এখানে কিন্তু দেখেন সম্পূর্ণ ভিন্ন, রাইট সাইড বার রাইটেই আছে, এই যে এটা আমরা তখন এইখানে দেখছিলাম, এটা এখন এখানেই আছে, এই যে ফুটার, এই যে কপিরাইট এরিয়া, এটাকে বলা হয় স্ক্রল বার, ক্লিক করলে একদম সোজা উপরে চলে আসে, সব থিমে থাকে না, এখনকার ম্যাক্সিমাম থিমে থাকে, যদি না থাকে তাহলে স্ক্রল বার নামে আরেকটা প্লাগইনস পাওয়া যায়, ওইটা ইনস্টল করলে অটো এরকম একটা স্ক্রল বার চলে আসবে, তখন ওটাতে ক্লিক করলেই ঠিক হয়ে যাবে। এখন বুঝছেন, এই যে আমরা নতুন করে এই যে ইয়ার চেঞ্জ করলাম, হেডার ইমেজ দিলাম, এই যে আমরা এখানে মেনুগুলো সেটে রইলো, যে ব্লগ, হোম, স্যাম্পল, এবার আমাদের সাইড বার, এই হোম পেজ, হোম পেজের মধ্যে তো কিছু নাই, ব্ল্যাঙ্ক, যে কারণে পেজটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, তো হোম পেজটাকে আমরা এডিট করি, কারণ এই হোমের মধ্যে আমরা আছি, এটাকে আমরা এডিট পেজ দিয়ে এডিট করে দিই, আজকে বেশি দেখাবো না, হ্যাঁ এটাই শেষ।
আছি এবং এই যে হোমে আমাদের কন্টেন্ট, ঠিক আছে। আর এই যে আগা এটা একটু লাস্ট এখানে শেষ দিচ্ছে, এটা আবার এখানে শেষ, এটা এখানে শেষ, এটা এখানে শেষ। এই যে এটা কিভাবে ঠিক করবো আমরা, পাবেন এই যে সেন্টার দিয়ে দেবেন, সিলেক্ট করে যে এটা, হ্যাঁ জাস্টিফাই যে আপডেট দিয়ে দেবেন, বুঝতে পারছেন। আপনারা এরকম থিম নিয়ে কাজ করবেন, 2-3টা থিম এখান থেকে চুজ করে এরকমভাবে প্র্যাকটিস করবেন, থিমের ফাংশনগুলো জানবেন, কোন থিমে কী ফাংশন, 2-একটা থিম প্র্যাকটিস করলে ঠিক আছে। তারপর আমরা প্রিমিয়াম থিমে যাব। এখানে যে ফাংশনগুলো দেখছেন না আপনারা, যে ড্যাশবোর্ডের মধ্যে যে ফাংশন, প্রিমিয়াম থিমের মধ্যে থিমেরই আলাদা একটা অপশন আছে, যেমন এটার একটা অপশন আছে থিমের, এই যে থিম অপশন, ঠিক আছে। থিমেরই আলাদা একটা অপশন আছে এরকম ড্যাশবোর্ডের মতো, এই যে কতগুলো অপশন, ঠিক আছে। তো দেখাবো। তো আপাতত এই হচ্ছে আমাদের সাইট, আমার পেজ মানে মোটামুটি কয়েকটা বিষয় আমাদের ক্লিয়ার হলো। আমরা এখন এপিয়ারেন্সে আছি, এপিয়ারেন্সটা মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট আর কি। এপিয়ারেন্সের পরে আর তেমন কিছু নেই, প্লাগইন ইউজার টুলস এই জিনিসটা মানে একটু ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট না। এপিয়ারেন্সটা শেষ করে আমরা এখানে আসবো আস্তে আস্তে, যে জিনিসগুলো আছে এপিয়ারেন্সের মধ্যে এগুলো আগে শেষ করবো। এখন তো আমরা থিম ইনস্টল করলাম, থিমের মধ্যে কাস্টমাইজে গেলাম, তারপরে উইজগেটের কাজ করছি কিছু, তাই না। এবার মেনু আছে হেডার, ব্যাকগ্রাউন্ড, থিম অপশন। থিম অপশনে গেলে এই থিমের মধ্যে কি অপশনগুলো আছে এগুলো আমাদের একটু জানতে হবে, যেমন হেডার লোগো, হেডার লোগো এখানে আপনি লোগো দিতে পারবেন, যেমন এখানে কোনো লোগো নাই, এটা হচ্ছে হেডার ইমেজ কিন্তু লোগো নাই, লোগোটা হয়তো এখানে থাকবে, এইখানে থাকবে, এখান থেকে লোগো ব্রাউজ করে দিতে পারবেন। লোগো কি বলছে, শো হেডার টেক্সট অনলি, না হেডার লোগো অনলি, আমরা দেবো হেডার লোগো, এটা তো টেক্সট হিসেবে আছে, এই যে নিউ সাইট এর টেক্সট, এটা আমরা লোগো দিই, লোগো অনলি। তারপরে এখানে নিড টু অ্যাড হেডার উইজেট, দরকার নেই, হেডার উইজেট আমরা অ্যাড করছি। হেডার ইমেজ পজিশন, এই যে যে ইমেজটা আমরা দিলাম এটার পজিশনটা বলতেছে এখানে, পজিশন 2 না পজিশন 1 না পজিশন 3, পজিশন 3 দিয়ে দেখি কি বলছে, ভিউ মেইন আর প্রাইমারি মেনু, প্রাইমারি মেনু নিচে থাকবে, অর্থাৎ মেনু থাকবে, এই মেনু থাকবে উপরে আর এটা থাকবে নিচে। আর এটা যদি উপরটা দেই অ্যাবভ দ্য সাইট টাইটেল, টাইটেলের উপরে, এই টাইটেলের উপরে থাকবে এটা, তো আমরা এটাই দিই। আর বেশি দেখাবো না আজকে, এখানেই শেষ। আপনারা যে আজকে যেটুকু পর্যন্ত দেখাচ্ছি ওটুকু পর্যন্ত প্র্যাকটিস করেন। হেডারের কিন্তু ইমেজটা কিন্তু সবার উপরে চলে গেল, থিম অপশনে এই যে আমরা দিছিলাম সবার উপরে থাকবে, আর টাইটেল টেক্সটের উপরে থাকবে আর কি। টাইটেল টেক্সটও আমরা উঠাই দিছি, লোগো দিছি, যে লোগো টাইটেল টেক্সটের জায়গায় লোগো দিছি, কারণ এখানে তো আমরা এই যে বলে দিছি হেডার লোগো অনলি, আগে ছিল হেডার টেক্সট অনলি, এই কারণে টাইটেল যা লিখছি এটা এটা সিলেক্ট করা ছিল বিদায় কাজ করছে। এখন আমরা লোগো দিছি তো তাই আমরা এখানে লোগোটা সিলেক্ট করে দিচ্ছি, এই যে লোগোটা দেখবেন। মানে আপনারা ভাবতেছেন যে এই যে সাইট, মানে কেউ যদি দেখে যে প্রথম প্রথম যদি আপনারা দেখতেন যে এটা কীভাবে ক্রিয়েট করে, এত এত এরকম সাইট তো এইচটিএমএল কোডিং করে আমার পক্ষে ক্রিয়েট করা সম্ভব না, টাফ। কিন্তু এখন দেখছেন থিম অপশনের ভিতর থেকে বা কাস্টমাইজেশনে গিয়ে কিন্তু আমরা কোনো এইচটিএমএল কোডিং করা লাগে না, এটা ড্রাগ এন্ড ড্রপ করে দিলে বা কয়েকটা বিষয় মডিফাই করলে হয়ে যায়, বুঝতে পারছেন। আর এইচটিএমএল সিএসএস লাগে না মানে কি, লাগে, এইচটিএমএল সিএসএস ছাড়া তো আপনি মানে কিছু কিছু বিষয় আছে আটকায় যাবেন, কিন্তু একেবারে ফুললি কোডিং করা লাগবে না আপনার, অটো সব কিছু দেওয়া আছে, খালি আপনি এই ফাংশনগুলো বুঝতে হবে আর কি, কোনটা ফাংশনের কি এগুলো পরে পরে বুঝতে হবে। তো এরকম 2-4টা থিম নিয়ে আপনারা একটু প্র্যাকটিস করবেন, আর আপাতত আজকে যতটুকু রেখেছি অতটুকু আগে শেষ করবেন সবাই, বুঝতে পারছেন। তাহলে আজকে ক্লোজ করি, নেক্সট ক্লাসে আরও আগাবো আর কি।